আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও আমরা নিয়ে আসছি, আর সেটা হচ্ছে খুবই ভিন্ন, আর এটা যেন মেমোরি হয়ে থাকে, যার কারণে হচ্ছে ভিডিওটা করা। তো সুফিয়ানের বাবা যাচ্ছে এবার আমাদেরকে রেখে আব্বু আম্মু নানু মামা মামির সাথে উমরায় প্রথমবারের মতো। তো ইনশাল্লাহ কোনো একদিন আমরাও, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় বা ভাগ্যতে করে যেন আমরাও যেতে পারি। তো এবারের মতো হচ্ছে আমরা যাচ্ছি না, আব্বু আম্মুর সঙ্গে সুফিয়ানের বাবা যাচ্ছে, আর যা যা প্রয়োজন লাস্ট মিনিটে গুজগাছ করে নিচ্ছে। তো ভাবলাম একটা শর্ট ভিডিও করে নেই, আর যা যা একান্তই প্রয়োজন একদম হাতের নাগালে হয়তো বা পাওয়া যাবে না, যেন মিসিং না হয়ে যায়, সব কিছু নিয়ে নিয়েছে। এটা হচ্ছে টাওয়াল, মাস্ক, দেন হচ্ছে পাঞ্জাবি, জুতো, যা যা প্রয়োজন সব কিছুই হচ্ছে একদমই দেখে দেখে গুছিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে পিঠে ক্যারি করবে। তো আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো সুফিয়ানের বাবা যাচ্ছে আব্বু আম্মুকে সাথে নিয়ে। আর এটা হচ্ছে এহরামের কাপড় সুফিয়ানের বাবার, এটা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে তারপর হচ্ছে পরবে। আর প্রথমবারের মতো যাচ্ছে, সবাই দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওমরা পালন করতে পারে সঠিক নিয়মে, আর আমাদের সবার জন্য যেন দোয়া করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। সুনারার মুডটা ভালো না, ও দাদার বাবাকে রেডি হতে দেখে কান্নাকাটি শুরু করেছে। আর আলহামদুলিল্লাহ সুফিয়ানের বাবাদের সবকিছু রেডি, রতন ভাই লাকেজগুলো নিয়ে নামবে। তো কেমন লাগছে? বুকটা দূর দূর করছে? আলহামদুলিল্লাহ। আর বেশিক্ষণ সময় নাই, ইনশাল্লাহ আর 12 ঘন্টা। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর সুনারা অতিরিক্ত জ্বালানো শুরু করেছে। তো সুফিয়ান বাবাকে মিস করবা, দাদাকে মিস করবে? আর এখানে হচ্ছে সব রেডি, 3টা লাকেজ, আর আমাদেরও সব নেওয়া শেষ। আমরাও হচ্ছে বেড়াবো নানুর বাসায়, 2 দিন থাকবো। বাচ্চাদের যেহেতু মনটা ভালো না, তো সুফিয়ানা বাবার তো চেহারা খুব নার্ভাস লাগতেছে। আর মাত্র 12 ঘন্টা। তো সবকিছু গুজগাছ করা শেষ, এখন আমরাও বের হয়ে যাচ্ছি সবকিছু লকটক করে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। সুফিয়ানের বাবাকে আমরা আগে দিতে যাচ্ছি নানু বাসা পর্যন্ত, তাই না? এখন বাজে দুপুর 12টা 5, আর সুফিয়ানের বাবা আমাদের মাঝে আছে। ইনশাল্লাহ আগামীকাল এই টাইমে কি তোমাদের হয়ে যাবে? ইনশাল্লাহ 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 সবাই দোয়া করবেন। আর এই তো সব লাগেজ টাগেজ নেওয়া হচ্ছে, আর আম্মুকে ভিডিওতে অ্যাভয়েড করার চেষ্টা করছি, আর আব্বু সুনারাকে নিয়ে আগে চলে গেছে। চলো তাহলে রওনা দেই, উবারের জন্য ওয়েট করতেছি। এখন যাব নানুর বাসায়।
ওইখান থেকে জুম্মা নামাজ পড়বে নিজের এলাকায়, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কারণ অনেকের সাথেই দেখা হয় নাই। তো আব্বুর অনেক ইচ্ছা নিজের এলাকা থেকে যাবে, সুফিয়ানের বাবারও। তো ওইখান থেকেই হচ্ছে 12টায় ফ্লাইট। তো মনে হয় মাগরিবের টাইমে ওরা বের হয়ে যাবে, নাকি মাগরিবের টাইমে বের হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থভাবে সব কিছু করতে পারে, আবার সুস্থভাবে আমাদের মাঝে যেন আসতে পারে ইনশাআল্লাহ। সুফিয়ান লাস্ট চুনা লাগাই দিল আব্বুকে। এগুলোই কইরো, দেখেন অবস্থা। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা সারাদিন আজকে নানুর বাসায় ছিলাম দুপুর থেকে। আর এখন হচ্ছে সেই মুহূর্ত চলে আসছে, সুফিয়ানের বাবা আব্বু আম্মু ওরা সবাই রওনা দিবে। আর আমরা এখানে সবাই মিলে আগায় দেওয়ার জন্য আসছি। আর আমাদের হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু আব্বু হচ্ছে আমাদের জন্য একটা হায়েজ নেয় যেন সবাই মিলে একসঙ্গে যেতে পারি। আর এবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ হচ্ছে আম্মুদের হাতে বেশি সময় নেই। 12টায় যেহেতু ফ্লাইট, তো তার আগে ইমিগ্রেশন, বোর্ডিং পাস অনেক কিছুরই ঝামেলা থাকে। আর ওইখানে গিয়ে আব্বু, সুফিয়ানের বাবা, তারপর হচ্ছে মামা সবাই এহরামও পড়বে, নামাজ পড়বে, অনেক ঝামেলা আছে আর অনেক কার্যক্রম আছে, যার কারণে হচ্ছে আমাদের হাতে সময় খুব কম। আর রাস্তার জ্যাম তো আছেই। তো দেখা যাক কয়টায় গিয়ে পৌঁছাই আমরা। এখন তো চারিপাশে এশার আজান দিচ্ছে, আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে এবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। আর আমরা অবশেষে চলে আসছি অনেক জ্যাম উপেক্ষা করে, এয়ারপোর্টে কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণের ব্যাপার, তারপর আমরা চলে যাব সুফিয়ানের বাবাদের লাস্ট টাটা বাই বাই করতে। অলমোস্ট আধা ঘন্টা লেগেছে আসতে। রাস্তায় জ্যাম না থাকলে হয়তো আর একটু দ্রুত আসতে পারতাম, তারপরেও ব্যাপার না, অনেক তাড়াতাড়ি চলে আসছি হিসেবে। তো এখন আমরা চলে যাচ্ছি গাড়ির সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো হচ্ছে ভিতরে ঢুকতে দেয়, কারণ হচ্ছে অনেক যাত্রী আসা যাওয়া করছে, যার কারণে সিরিয়াল মেনটেন করতে হয়। অবশেষে চলে আসছি আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে। আর কিছুক্ষণের ব্যাপার, তারপর হচ্ছে আম্মুরা চলে যাবে নিজ নিজ গন্তব্যে। আর আমরা বসে আছি গাড়ির সিরিয়ালে, এক এক করে আগে বাড়ছে এবং যাত্রীগুলো নামছে। হজ যাত্রী বা এমনিতেও অনেকে আসা যাওয়া যারা করছে। তো এখানে গাড়ির সিরিয়ালে হচ্ছে আমরা পড়লাম। একটু ভিতরের দিকে নামতে হবে টার্মিনাল 1-এ। দেখি আব্বু, আল্লাহ হাফেজ বলে দাও দাদাকে। সুনেরা, মামিরা আছে। আর সুনেহরা অনেক বেশি ডিস্টার্ব করছিল, মানে আব্বুর কোল ছাড়ছিলই না। তো আমার আম্মু হচ্ছে ওকে কোলে নিয়ে একটু মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছিল, কিন্তু ও কি আর কারো কথা শুনে, বড় মানুষের মতো হচ্ছে দাদাকে ফলো করছিল যে দাদা আর বাবারা কোথায় যাচ্ছে, আমাদের কেন নিচ্ছে না, কারণ কয়েকদিন আগেই মাত্র আমরা সেন্ট মার্টিন থেকে একসঙ্গে ঘুরে আসছি। তো ও হয়তো এই জিনিসটাই বুঝতেছে যে বাবার দাদা দাদি কোথায় যাচ্ছে, আমাদের কেন নিচ্ছে না। يا رب مصطفى